আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়ালটন কোম্পানি আমাদের বাংলাদেশে তাদের অফিসিয়ালি আরেকটি নতুন ডিভাইস লঞ্চ করে দিল, ওয়ালটন প্রিমো HM7। এই ওয়ালটন প্রিমো HM7 এই ফোনটি আমাদের বাংলাদেশে মাত্র 10,490 টাকায় রিলিজ হয়েছে। এতে খুব ভালো ভালো স্পেসিফিকেশন নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে লঞ্চ হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এর হাইলাইট ফিচার যে এখানে ব্যবহার করা হয়েছে টাইগার সিরিজের টাইগার T610 একটি চিপসেট, এবং এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে 5 হোল ডিসপ্লে। এই বাজেটে আমরা কিন্তু 5 হোল ডিসপ্লে এই ফোনটিতে পেয়ে যাচ্ছি, এবং আরও কি ফিচার নিয়ে আমাদের মধ্যে এসেছে সেই সব বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখুন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, এবং খারাপ লাগলে ডিসলাইক করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন বেশি কথা বলবো না, আজকের ভিডিও শুরু করি। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। প্রথমে কথা বলা যাক এই ফোনটির ডিজাইন নিয়ে। এই ফোনটির ডিজাইনে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক বডি, আর এই বাজেটে পলিকার্বনেট প্লাস্টিক বডি আমরা মেনে নিতে পারি, যেহেতু ফোনটির দাম 10,490 টাকা। এবং এই ফোনটির পেছন সাইডে কিন্তু ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ভিউয়ার্স, এই ফোনটির ডান সাইডে ব্যবহার করা হয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। বাম সাইডে আমরা পাচ্ছি সিম ট্রে, ডুয়েল ন্যানো সিম স্লট, যেখানে আমরা একই সাথে দুটি সিম, এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবো। ফোনটির নিচের সাইডে ব্যবহার করা হয়েছে 3.5mm হেডফোন জ্যাক এবং চার্জিং পোর্ট। এই ফোনটির নিচের সাইডে কিন্তু ব্যবহার করা হয়নি লাউড স্পিকার। এই ফোনটির বডি থিকনেস আমরা পাবো 8.9mm, এবং এর ওয়েট মাত্র 191 গ্রাম, যার কারণে এই ফোনটি অনেক হালকা পাতলা এবং সিলিং দেখতে লাগবে। এই ফোনটির ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চি একটি HD+ রেজুলেশনের IPS LCD প্যানেল। এখানে ব্যবহার করা হয়েছে 5 হোল ডিসপ্লে। এই ডিসপ্লের PPI আমরা পাবো 269, এবং এই ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 2.5D কাপড গ্লাস, যার কারণে এই ফোনটি দেখতে অনেক সুন্দর লাগছে। যেহেতু এই ফোনটির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 5 হোল ডিসপ্লে, তার কারণে অনেক প্রিমিয়াম কিন্তু লাগছে এই ফোনটি। এই 10,000 টাকা বাজেটে আমরা কিন্তু 5 হোল ডিসপ্লে এই ওয়ালটনের পক্ষ থেকে পেয়ে যাচ্ছি। ডিসপ্লে রেজুলেশন আমরা পাচ্ছি 720x1600 পিক্সেল। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সরটি আমরা পাচ্ছি 13 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচার যুক্ত, এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর, এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর। এই মেন ক্যামেরা দিয়ে আপনারা খুব ভালো ভালো ছবি কিন্তু উঠতে পারবেন, ভিডিও করতে পারবেন। এই ফোনটির ভিডিও সর্বোচ্চ রেকর্ডিং আমরা করতে পারবো 1080p 30fps এ। এটা একটি ভালো দিক, এই ফোনটিতে আমরা 1080p-তে ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাবো। এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে একটি 8 মেগাপিক্সেল f2.0 অ্যাপারচার যুক্ত একটি লেন্স। আপনাদের ভিতরে বলে রাখি, ফোনের ক্যামেরার অ্যাপারচার যত কম হবে আপনারা খুব ভালো ভালো ছবি কিন্তু এর থেকে নিতে পারবেন। আমরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারছি 1080p 30fps এ। এবং এর পেছন সাইডে ক্যামেরা হাউসটি দেওয়া হয়েছে, এখানে আইফোনের মতন ক্যামেরা হাউস কিন্তু প্রোভাইড করা হয়েছে, যেখানে ট্রিপল ক্যামেরা সেটআপ বসানো আছে। ব্যাটারিতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4900 mAh লিথিয়াম পলিমার নন ড্রেনেবল ব্যাটারি, এবং এখানে আমরা পাচ্ছি 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই 10 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আপনারা 2 থেকে 3 ঘন্টার ভিতরে ফুল চার্জ করতে পারবেন, এবং একবার যদি চার্জ করে ফেলেন 1 দিন 1.5 দিন অনায়াসে আপনারা এই ফোনটি ইউজ করতে পারবেন। এটাও ভালো দিক, এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি প্রোভাইড করছে ওয়ালটন। আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন খুব ভালো কিন্তু স্পেসিফিকেশন নিয়ে এই ফোনটি আমাদের বাংলাদেশে এনেছে। অপারেটিং সিস্টেমে এই ফোনটিতে পাচ্ছি অ্যান্ড্রয়েড 11। এখানে কিন্তু আমাকে একটু হতাশই করেছে, কারণ এখানে অ্যান্ড্রয়েড 11 ব্যবহার করা হয়েছে। এখানে যদি অ্যান্ড্রয়েড 12 ব্যবহার করা হতো তাহলে জিনিসটা অনেক ভালো হতো। এবং এই ফোনটির চিপসেটে ব্যবহার করা হয়েছে UNISOC টাইগার T610 একটি চিপসেট, যা 12 ন্যানোমিটার টেকনোলজিতে বেস্ট করে তৈরি চিপসেট। এই চিপসেটটি দিয়ে আপনারা খুব ভালো মতন কিন্তু গেম খেলতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি রিয়েলমি C35 ফোনে কিন্তু এই সেম প্রসেসর দিয়ে এসেছিল, তার প্রাইস রাখা হয়েছিল 14,000 টাকার উপরে। অল টোল কিন্তু আমাদের এই ফোনটি মাত্র 10,490 টাকায় আমাদের ভিতরে নিয়ে চলে এসেছে। এখানে এই ফোনটির সিপিইউতে ব্যবহার করা হয়েছে অক্টা কোর, যার ক্লক স্পিড 1.8 GHz,
এবং এই ফোনটিতে ব্যবহার করেছে জিপিইউতে মালিজি 52 জিপিইউ। এই ফোনটি আমরা 3 জিবি র্যাম এবং 32 জিবি স্টোরেজে কিন্তু পেয়ে যাব এবং এই স্টোরেজ সলিউশনে আমরা পাচ্ছি eMMC 5.1 এর সাপোর্ট। এটা একটি ভালো দিক। এখানে আমরা পাচ্ছি টাইগার T610 প্রসেসর। এটি একটি খুব ভালো পাওয়ারফুল চিপসেট। এই চিপসেট দিয়ে আপনারা খুব ভালো মতন গেম খেলতে পারবেন। যারা অল্প বাজেটে গেমিং ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি বেস্ট চয়েস হতে পারে। অবশেষে বলা যায় আপনার বাজেট যদি 10,000 টাকার উপরে থাকে তাহলে এই ফোনটি আপনারা দেখতে পারেন। ভ্যালু ফর মানি স্মার্টফোন হতে পারে ওয়ালটন HM7। এতটুকুই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।